ভারতের উত্তরপ্রদেশের মিরাটে পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। মসজিদটি প্রায় 168 বছরের পুরনো। শুক্রবার মসজিদটিতে ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন। রোববার মুসলিম মিরর এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের যোগী সরকার র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে মিরাট শহরের প্রসিদ্ধ দিল্লি রোডে অবস্থিত 168 বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে। ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি ভাঙা হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহর বিজেশ কুমার সিং নিশ্চিত করেছেন, মসজিদের অপসারণ পারস্পরিক চুক্তির মাধ্যমে করা হয়। মসজিদের একজন প্রতিনিধি হাজি সালেহন বলেন, আমরা নিজেরাই মসজিদটি সরিয়ে দিয়েছি, তবে আমাদের কাছে 1857 সালের নথি রয়েছে যা মসজিদটি ঐতিহাসিক প্রমাণ করে। মসজিদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সিং জানান, স্থানীয়দের মধ্যে কেউ কেউ দাবি করেছেন এটি প্রায় 80 বছর বয়সী, আবার কেউ বলছেন এটি 168 বছরের মতো হতে পারে। সালেন জানান, এ বিষয়ে প্রশাসনের সঙ্গে 20 ফেব্রুয়ারি আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু অতি প্রাচীন ঐতিহাসিক হওয়ায় আমরা এটা পুরোপুরি সম্মত ছিলাম না। কোনো উপায় না দেখে যোগীর অব্যাহত চাপে অবশেষে নতুন জায়গায় মসজিদ বানিয়ে দেওয়ার সত্ত্বে পরবর্তী আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই। ভারতের উত্তরপ্রদেশের মিরাটে পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। মসজিদটি প্রায় 168 বছরের পুরনো। শুক্রবার মসজিদটিতে ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন। রোববার মুসলিম মিরর এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের যোগী সরকার র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে মিরাট শহরের প্রসিদ্ধ দিল্লি রোডে অবস্থিত 168 বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে। ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি ভাঙা হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহর বিজেশ কুমার সিং নিশ্চিত করেছেন, মসজিদের অপসারণ পারস্পরিক চুক্তির মাধ্যমে করা হয়। মসজিদের একজন প্রতিনিধি হাজি সালেহন বলেন, আমরা নিজেরাই মসজিদটি সরিয়ে দিয়েছি, তবে আমাদের কাছে 1857 সালের নথি রয়েছে যা মসজিদটি ঐতিহাসিক প্রমাণ করে। মসজিদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সিং জানান, স্থানীয়দের মধ্যে কেউ কেউ দাবি করেছেন এটি প্রায় 80 বছর বয়সী, আবার কেউ বলছেন এটি 168 বছরের মতো হতে পারে। সালেন জানান, এ বিষয়ে প্রশাসনের সঙ্গে 20 ফেব্রুয়ারি আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু অতি প্রাচীন ঐতিহাসিক হওয়ায় আমরা এটা পুরোপুরি সম্মত ছিলাম না। কোনো উপায় না দেখে যোগীর অব্যাহত চাপে অবশেষে নতুন জায়গায় মসজিদ বানিয়ে দেওয়ার সত্ত্বে পরবর্তী আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই।